আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ উপজেলার বেলকুচি থানায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদটিতে, যেটি সৌন্দর্যের দিক থেকে অন্যতম একটি। তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমরা ফ্যামিলি সহই ঘুরতে এসেছি। এই মসজিদটি অনেক সৌন্দর্য, যেটা ব্যয় খরচ আমি বলে দিলাম ৩৫ কোটি টাকা ব্যয়। সচরাচর বাংলাদেশে খুব কম দেখা যায়। তো এই মসজিদ ভ্রমণের উদ্দেশ্যেই কিন্তু আমরা বগুড়া থেকে এসেছি। আপনারা চাইলে বা বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন এবং ঘুরে এসে দেখতে পারেন, কারণ মসজিদ হলো ঘোরার জায়গার জন্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের উদ্দেশ্যেই ঘোরার জন্যই বলেছেন এবং কোরআনের ভেতরে 3টা মসজিদের কথা উল্লেখ আছে এবং হাদিসের মধ্যে আছে একমাত্র মসজিদ ভ্রমণের উদ্দেশ্যে বের হওয়া যায়। তো থাকুন, দেখতে থাকুন, আমরা সব বিষয়ে আমরা আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। আজকে আপনাদের দেখাবো সিরাজগঞ্জ বাহিলা খাতুন মসজিদ, এর সৌন্দর্য এবং ঐতিহ্য স্থাপনা। মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য চায়না থেকে নিয়ে আসা হয়েছে এই বাল্বগুলো, তারপর ফুলের যেটা আমরা দেখতেছি, এবং এখানে একমাত্র চক্ষু হাসপাতাল করা হয়েছে জনস্বার্থের জন্য, জনগণের সেবার জন্য, যেটা বাহেলা আমান কর্তৃপক্ষ থেকেই তারা করেছে জনস্বার্থের। আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে 20 মাইল দক্ষিণ পূর্বে বেলকুচিতে অবস্থিত একটি মসজিদ। এই মসজিদটি বেলকুচি পৌরসভা এলাকার 8 নম্বর ওয়ার্ডের মুকুন্দগাতি মহল্লার সিরাজগঞ্জ এনায়েতপুর মহাসড়কের 20 বিঘা জমির উপর নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও বৃহৎ মসজিদ হিসেবে বর্ণনা করা হয়েছে। 2016 সালের সেপ্টেম্বরে মুকুন্দগাতি গ্রামের মোহাম্মদ আলী সরকার তার ছেলে আল আমান ও মা বাহিলা খাতুনের নামে বেলকুচির আল আমান বাহিলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 35 কোটি টাকার বেশি খরচ করে নিজ খরচে মসজিদটি নির্মাণ করেন তিনি। এটি নির্মাণ করতে 4 বছর সময় লেগেছে। শুরু থেকে প্রতিদিন গড়ে 45 জন শ্রমিক কাজ করেছেন। নয়নাভিরাম দ্বিতল এই মসজিদটির উপরে বিশাল আকৃতির একটি গম্বুজের পাশাপাশি ছোট ছোট আরও 8টি গম্বুজ রয়েছে। মসজিদটির দুই পাশে রয়েছে 11 তলা সমতুল্য উচ্চতার মিনার। মসজিদের ভেতরে মার্বেল পাথর, গ্রানাইট পাথর দিয়ে মোড়ানো দৃষ্টিনন্দন নয়নাভিরাম কারুকাজ নজর কেড়ে নেয় দর্শনার্থী ও মুসল্লিদের। মসজিদের চারপাশে রয়েছে সাদা রঙের পিলার, সুউচ্চ জানালা, সাদাটে টাইলস, চত্বরে পরিকল্পিত লাগানো হয়েছে সবুজ ঘাস। তো আজকে আঙ্কেল সহ আসছি, তো তার এই মসজিদ দেখে কেমন লাগলো? এটা খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে এখানে এত সুন্দর মসজিদ আর বোধহয় আমার ভাগ্যে দেখা হবে কিনা জানি না। মক্কা মদিনায় দেখে আসছি মসজিদ, আর এখানে মসজিদ দেখলাম, এত সুন্দর মসজিদ। দূর দূরান্ত থেকে যদি যারা এই মসজিদটা দেখতে আসবে, সচরাচর আমাদের বাংলাদেশে কম দেখা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে মসজিদের দিকেই তোমরা ভ্রমণ করো, এই মসজিদের সৌন্দর্য দেখে কেমন লাগলো আমি আব্বাজানকে বলছি। বাহিরের এবং ভিতরের ইয়েটা খুব ভালো, সুন্দর, এবং এর অবকাঠামো খুবই সুন্দর এবং মনের মতন করেই তৈরি করছে আর কি, যে করছে আর কি। এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এবং এই ধরনের দানশীল লোক বা এই ধরনের লোক থাকলে এরকম অনেক মসজিদ বা অনেক কিছুই গড়ে উঠবে। এটাই হচ্ছে নিয়ম আর কি। এবং আমি এখানে যে প্রতিষ্ঠান করছে মসজিদ এবং চক্ষু হাসপাতাল এবং আরও কিছু করার চিন্তা ভাবনা ওনার আছে, কাজে এগুলো হলে আশা করি এলাকার লোকের এবং তথা অন্যান্য দূরের লোকেরও অনেক উপকার হবে আর কি। আর আমার মনে হয় যে অনেকেরই এই মসজিদ দেখতে আসা উচিত এবং এর সৌন্দর্য উপভোগ করা উচিত আর কি। কেননা এখানে নামাজ পড়লেও খুব প্রশান্তি লাগে এবং খুব আত্মতৃপ্ত হয় আর কি। কাজেই আমি অনেকে করবো আসার জন্য। আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো, কি করলে ভালো হবে। সবাইকে ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।